ভারতবর্ষ সহ এই অঞ্চলে অনেক বছরের রাজত্ব ছিল ব্রিটিশদের। তাদের এই রাজত্বকালে নিজ প্রয়োজন এবং ব্যবসা বাণিজ্যের প্রসারের স্বার্থে তারা দৃষ্টিনন্দন বিভিন্ন অফিস আদালত ভবন নির্মাণ করে গেছেন। দীর্ঘ সময় পরিক্রমায় ঐতিহাসিক এসব দালান ঘর কোনোটি এখনো ঠিক থাকলেও আবার কোনোটির অস্তিত্ব এখন বিলীন হয়ে গেছে। তবে দীর্ঘ 101 বছর ধরে ব্রিটিশ অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছে ব্রিটিশ নির্মিত প্রথম কালীঘাট ডাকঘরটি। টুকটুকে লাল রঙের আকর্ষণীয় দোতলা 3 শেড এই ডাকঘরটি শুধু যে দাঁড়িয়ে আছে তা নয়। এই ডাকঘরে সে সময় ব্রিটিশ ব্যবহৃত বিরল ওয়াল লেটার বক্স, মাটির নিচে রাখা লোহার সিন্দুক, দুটি কাঠের সিন্দুক, চেয়ার, টেবিল ও চিঠিপত্রের ওজন মাপার লোহার তৈরি দাঁড়ি পাল্লা সহ বেশ কিছু দুর্লভ জিনিসপত্র, যা আজও অতি যত্নে আগলে রাখা হয়েছে। আগেকার মতো চিঠিপত্র লেনদেন আর ব্যস্ততার কোলাহল না থাকলেও বাগানে বাগানে চিঠিপত্র বিলি এখনও কম বেশি হয়ে থাকে। এই বাগানের 27 শতক জমিতে প্রায় 2.5 শতক জায়গা নিয়ে ডাকঘরটি দাঁড়িয়ে আছে। দোতলা 3 শেড বিশিষ্ট এই ঘরে দুটি রুমের একটিতে অফিস কার্যক্রম এবং অপরটিতে পোস্টমাস্টার সাহেবের বাসস্থান। বর্তমানে এই ডাকঘরটির দায়িত্বে সাব পোস্টমাস্টার হিসেবে আছেন তুষার কান্তি দত্ত আর ডাকপিয়ন স্বপন তাঁতি। এই দুজনই পুরনো এই ডাকঘরটিকে আগলে রেখে লোকজনকে সেবা দিচ্ছেন। 1923 সালে প্রতিষ্ঠিত, 101 বছর পূর্ণ হয়েছে। ডাক টিকিট বিক্রি, রাজস্ব টিকিট বিক্রি, মানি অর্ডার ইস্যু, রেজিস্ট্রেশন ইস্যু, ইলেকট্রনিক মানি অর্ডার ইস্যু ও বিলি, পঞ্চ মেশিনের মাধ্যমে রেজিপত্র ইস্যু ও বিলি করা হইয়া থাকে। পুরানো পোস্ট অফিস হওয়ার কারণে অনেক পর্যটক, আমার অফিসকালীন সময়ে অনেক পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত হইতে আসে এবং বিদেশি পর্যটক আমি পেয়েছি। অনেক গ্রাম হয়ে যাওয়া খুব ভালোই লাগে। আর বিভিন্ন ধরনের অ্যাফার্মেটাল লেটার আসলে ওনারা চিঠি দিলে ওনারা খুবই খুশি হন, অনেক আনন্দ পান, আমিও আনন্দ পাই। এই ডাকঘরটি সংরক্ষণের মাধ্যমে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান স্থানীয়রা। আমাদের এখন বর্তমানে মোবাইলের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, যার কারণে এই প্রতিষ্ঠানটি এখন আগেকার মতন জমজমাট নাই। মানুষ অনেক ভিড় ছিল এবং মানুষ পোস্টিংও করত। আমাদের এই পোস্টিংটা হচ্ছে অনেক, যে এখানে যে পিয়ন আছে উনি অনেক পরিশ্রম করছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 1923 সালের দিকে এই ডাকঘরটি প্রতিষ্ঠা করা হয়। সময় সংবাদ, মৌলভীবাজার।